আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের কোয়েল পাখির খামারে মানে শীতের ভিতরে রাত্রেবেলা ভুসিগুলো ভিজে গেতেছে। তো আমরা এই ভুসিগুলো যাতে না ভিজে তার জন্য কি ব্যবস্থা করলাম তা আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তার জন্য আমরা সকাল, সকাল হচ্ছে খামারের ভুসিগুলো যা ছিল সব বস্তায় ভরে বের করে ফেলছি। কারণ এই ভুসিগুলো ভিজে গেছে আর ভিজে যাওয়ার কারণে একটা গ্যাস হইতেছে আর এই গ্যাসটা হচ্ছে পাখির জন্য ক্ষতিকর। আর এই গ্যাসটা থেকে ঠান্ডা লেগে যাবে যেহেতু বিষাবুঝি আর যেহেতু ঠান্ডা না যাতে ঠান্ডা থেকে বাঁচাইতে পারি তার জন্য ভুসিগুলো বের করে ফেলছি। তারপর আমরা বাজার থেকে ছালার বস্তা নিয়ে আসছি আরকি। আমাদের এখানে বলে পাটের বস্তা। এই পাটের বস্তাগুলো দিয়ে দিলে হবে কি যে নিচে থেকে যে পানিটা উঠে তাই ভুসি মানে বস্তাটা পানিটা টেনে নিবে তাও 4-5 দিন পর্যন্ত ভুসিটা ভিজবে না। তো এটার জন্য আলহামদুলিল্লাহ আমাদের যে খামারটা আছে এটাতে একটু ক্ষতি কম হবে বা আমাদের একটু পেরেশানি কমবে। তার জন্য আমরা যে খামারের চারো কোণা দিয়ে দিতেছি কারণ মধ্যের যে জায়গাটা আছে এটা ভিজে না কারণ এটা রোদে আর কি আমাদের লাইটের তাপের জন্য মানে শুকনা থাকে যার কারণে আমাদের কোনাগুলো ভিজা বেশি হয়। তো কোনার থেকে আমাদের ক্ষতিটা বেশি হইতেছে তার জন্য আমরা কোনা একটু মোটা করে দিয়ে দিতেছি ছালার বস্তাটা দেখতেছেন আপনারা ভিডিওর মাধ্যমে। এটা আপনাদের যদি হয়ে থাকে আপনারাও দিয়ে দিতে পারেন কারণ এই শীতের মধ্যে আপনাদের খামারে নিলে অনেক ক্ষতি হবে বা ঠান্ডা লেগে যাবে। আর এই ঠান্ডার মধ্যে পাখি যদি ঠান্ডা লেগে যায় তাহলে বাঁচানো অনেক কষ্টকর হয়ে যাবে। আর যেহেতু আপনার এই শীতের মধ্যে রোদ উঠতেছে না, ভুসি শুকাতে পারতেছি না বা আপনাদেরও যদি সমস্যা হয় আপনারা এরকম সমাধান করতে পারেন কারণ শীতের মধ্যে যদি পাখি ঠান্ডা লেগে যায় পাখিকে মানে ঠান্ডা থেকে বের করা অনেক কষ্ট। তখন আবার ডিমের পার্সেন্টেজও কমে যাবে। এমনি একটু কমতেছে শীতের জন্য, তার মধ্যে আরও কমে যাবে। আর পাখি যদি ডিম পাড়া বন্ধ করে দেয় তখন কিন্তু মানে লসের সম্মুখীন হতে হবে। আর আপনাদের খামারে যারা এরকম মানে আমার মতো পেরেশানিতে পড়ছেন আপনারা অবশ্যই এই জিনিসটা করতে পারেন। ছালার বস্তা দিয়ে আর কি ছালার বস্তা দিয়ে আপনারা চারপাশ ঢেকে দিতে পারেন। আর এই শীতের মধ্যে কিন্তু ঘরের পর্দা একবারে খোলা যাবে না। আলোটা হচ্ছে আপনি সারাদিনই জ্বলবে যত পর্যন্ত সূর্য না ওঠে। আমাকে অনেকে কমেন্টের মধ্যে বলছে যে ভাই আপনি যেহেতু 500 কোয়েল পাখি আপনি এভাবে ছেড়ে না পেলে খাঁচার মধ্যে পারলে আরও লাভবান বেশি হবেন। আপনাদেরকে একটা কথা বলতেছি ভাই, আপনি যত বড় বড় খামারে দেখবেন যারা ডিমের পাখি পালে তারা সবসময় এরকম ছেড়েই পালে কারণ খাঁচার মধ্যে পারলে আপনার 20 ডিম উৎপাদন করা যায় কিন্তু আপনি যখন ডিমের পার্সেন্টেজে হিসাব করতে যাবেন তখন আপনি পারলেও আপনার লাভবান হবেন না কারণ খাঁচার মধ্যে পারলে পাখি এরকম ডিম পারে না। আপনি মানে 80% ডিম আসবে না, আপনি খাঁচার মধ্যে পারলে আপনি সর্বোচ্চ 50% ডিম আসবে। আর 50% ডিম আসলে আপনি লাভবান হতে পারবেন না, তখন খাওয়া দাওয়া সমান সমান থাকবেন। আর ছেড়ে পারলে আপনি 80% ডিম পাবেন, যেমন আমি পাচ্ছি এখন আল্লাহর রহমতে আমার 80% ডিম চলে আসছে, তার জন্য আমি একটু লাভের মুখ দেখতেছি। আর আপনারাও যদি এরকম খাঁচার মধ্যে পালতে চান তাহলে আপনাদের মানে 20 ডিম উৎপাদন করতে পারবেন কিন্তু আপনারা ওই যে ডিমের পার্সেন্টেজ হিসাব করতে গেলে আপনারা পারবেন না। তো আপনারা আমার মতো যারা এরকম মানে খাঁচায় পালার চিন্তা করতেছেন, খাঁচায় না পেলে আপনারা ছেড়ে পারলে আমি বুদ্ধি দেবো যে আপনারাও এরকম ঘরের মধ্যে ছেড়ে পারলে আপনার পাখিগুলো ডিমের পার্সেন্টেজ বেশি হবে, আপনারা একটু লাভবান হতে পারবেন। তো আমাদের এই যে ছালার বস্তাগুলো দিয়ে দিতেছি, ছালার বস্তা দেওয়া প্রায় শেষ। তো এখন একটু পর আমরা ভুসি দিয়ে দিব। আর ভুসিটা একটু মোটা করে দেবো মানে 2 ইঞ্চি করে দেবো যেহেতু ঠান্ডা পড়ছে যাতে পাখার ঠান্ডাটা না লাগে, তার জন্য আমরা 2 ইঞ্চি করে দেবো। আপনারাও যারা এরকম পাখি মানে নতুন পালতেছেন তারাও আপনারা দিয়ে দিবেন, 2 ইঞ্চি করে মোটা করে দিয়ে দিবেন। 2 ইঞ্চি মোটা করে ভুসিটা দিলে কী হবে, পাকার যে ঠান্ডাটা আছে ঠান্ডাটা ওদের গায়ে লাগবে না আর পাখিগুলো শীতের মধ্যে একটু আরামে থাকতে পারবে, মানে ওর গায়ে ঠান্ডাটা না লাগলে ওরা ঠান্ডা থেকে দূরেই থাকবে। আর ঠান্ডা থেকে বেঁচে গেলে আলহামদুলিল্লাহ, শীত আছে একটা মাস, একটা মাস একটু কষ্ট করে পাখিগুলো ঠান্ডা থেকে বাঁচা রাখতে হবে। আমাদের এই যে ভুসিগুলো দেওয়ার সাথে সাথে পাখিগুলো ভুসির ভিতরে যা খেলতেছে, তো আমাদের পাখিগুলো সুস্থ আছে দেখে অনেক ভালো লাগছে যে ওরা যত ফালাফালি করবে, যত মানে ডাকাডাকি করবে তত সুস্থতার লক্ষণ। তো আমার পাখিগুলো দেখে আমার খুব ভালো লাগতেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে আমাদের পাখিগুলো দেখে আপনাদের কেমন লাগে বা আমাদের ভিডিওগুলো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এই যে দেখেন পাখিগুলো ভুসির মধ্যে ভিতরে যা গোসল করতেছে দেখে খুব ভালো লাগতেছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো সুস্থ আছে। তো আমাদের ফার্মের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের বরকতময় দান করেন, আমাদের পাখিগুলো যাতে শীতের মধ্যে সুস্থ থাকে, আমিন। আসসালামু আলাইকুম।